এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর যে গণিতের উপরে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সলিউশন করছিলাম। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 1 কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নাও, প্লে লিস্টে চলে যাও, নাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিয়েছি আমি, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তাহলে দেখো, আজকে আমরা পার্ট 1 এর যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তাদের প্রথম প্রশ্ন দেখে নাও। একের এক বলছে, প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেলে Y বছর পর জনসংখ্যা হয় Z। Y বছর পূর্বে জনসংখ্যা কত ছিল হিসেব করে লিখতে বলেছে। তাহলে প্রথমত হচ্ছে কি, এই কোশ্চেনটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের কোশ্চেন, অর্থাৎ এগুলোকে আমরা চক্রবৃদ্ধি সুদে যে সূত্র ছিল ওই সূত্রে বসিয়ে অঙ্কগুলো করব। ওকে, দেখো প্রথমত হচ্ছে কি, আমি যদি ধরে নিই যে এইটা আমার প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়। ঠিক আছে, এইটাকে আমি বর্তমান ধরে নিলাম। বলছে ওয়াই বছর পর জনসংখ্যা, বলে দিচ্ছে জেড হবে। ওয়াই বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তোমাকে হিসেব করে লিখতে, তাহলে এটা ওয়াই বছর। ওকে, এদিকেও হবে কত, ওয়াই বছর। এখানে আমি ধরে নিলাম যে এখানে আমার জনসংখ্যা, ধরো আমার কি হবে বলতো, এ হবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে এক্স আছে ধরবো না আমি। আচ্ছা, যদি আমি ধরে নিই যে এ জনসংখ্যা হবে কত বছর পূর্বে, ওয়াই বছর পূর্বে জনসংখ্যা ছিল এ। ওকে, তাহলে বলো এইটা হচ্ছে, তাহলে আমাকে পি ধরে নিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে পি ধরে নিতে হবে। আমাদের সূত্র কি, P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে আমরা বলছিলাম চক্রবৃদ্ধি সুদের আকারেই কিন্তু আমরা অঙ্কটাকে করব। তাহলে দেখো একটা জিনিস, এ যদি আমার জনসংখ্যা ওয়াই বছর পূর্বে থাকে, তাহলে ওয়াই বছর পরে জনসংখ্যা প্রেজেন্ট এজ আবার ওয়াই বছর পরে জনসংখ্যা হবে কত, জেড। তার মানে টোটাল জনসংখ্যা কত হচ্ছে, টোটাল বছর কত হচ্ছে, 2y বছর, হ্যাঁ কি না? তাহলে আমার সময় কিন্তু হয়ে গেল 2y বছর, হ্যাঁ কি না? আচ্ছা, আর এখানে কত দেওয়া আছে, X% দেওয়া আছে। দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধি মানে প্লাস করব, এখানে যদি হ্রাস হতো তাহলে আমরা মাইনাস করতাম। আর পি মানে কত, আমি এ ধরে নিয়েছি, তাহলে A × 1 + X/100 হোল টু দা পাওয়ার n এর জায়গায় কত হবে, 2y বছর। তাহলে এই দেখো, 2y বছর পরে জনসংখ্যা কত হয়েছে বলো, জেড। এটাই হচ্ছে আমাদের জেড, শর্তানুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এ সমান কত হবে বলো, Z/1 + X/100 হোল টু দা পাওয়ার 2y। এটাকে লিখতে পারি Z × 1 + X/100 হোল টু দা পাওয়ার -2y। কেন -2y দিলাম, কারণ দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, Z × 1 + X/100 হোল টু দা পাওয়ার -2y। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে দেখো, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত হবে, আহ জানতে চেয়েছে। দেখো এখানে আমরা দুয়ের দাগ করবো, 3, 4 এবং 6। 3, 4, 6। আমি চতুর্থ সমানুপাতি যদি এক্স ধরে নিই, এখান থেকে আমরা লিখতে পারি 3:4 সমানুপাতিক 6:x। ওকে, এখান থেকে লিখতে পারি 3/4 = 6/x। ওকে, ইকুয়ালস টু 3x, অর 3x ইকুয়ালস টু 4×4 = 24। কোনাকুনি গুণ করে দিয়েছি, x সমান কত হবে, 3×8 = 24। তাহলে x এর মান, অর্থাৎ এক্সটাকে কি ধরেছিলাম আমি বলো, চতুর্থ সমানুপাতি ধরেছিলাম। তাহলে চতুর্থ সমানুপাতি যেটা আমার বেরোলো কত, 8। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসবো আমরা, কোশ্চেন নাম্বার 3। দেখো তোমাদের বলে দিই, তোমরা যদি অঙ্কগুলো না তুলে থাকো, যদি তুলছো তো তাহলে খুব ভালো, যদি না তুলে থাকো তাহলে আমি বলবো তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। নতুন যারা দেখছো তাদের জন্য বলছি, পুরোনো পুরোনো যারা আছো তারা তো জয়েন হয়ে গেছো, তো সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়। ওইখানে কিন্তু আমরা পিডিএফটা কিন্তু ওইখানে আপলোড করে দিই। আর ওইটা ওইখানে জয়েন হলে একটা সুবিধা কি হবে বলো তো, তোমাদের যখন ভিডিও আপলোড করি আমি, তার আগে কিন্তু ওইখানে আমি প্রথমে লিঙ্কটা দিয়ে দিই, তাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে কখন আমি ভিডিওটা আপলোড করছি। ওকে, তো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত চিত্রে ডিপি সমান 5 সেন্টিমিটার। আগে আমি চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এখানে এই চিত্রটা রয়েছে, ডি, ই, এফ, পি, কিউ রয়েছে। বলছে দেখো যে ডিপি 5 সেন্টিমিটার, মানে এটা 5 সেন্টিমিটার, ডিই 15 সেন্টিমিটার। ডিই মানে হচ্ছে পুরোটা, এইটা 15 সেন্টিমিটার, ডি থেকে ই এটা
আচ্ছা, ডি কিউ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ডি কিউ, কিউ এফ 18 সেন্টিমিটার, কিউ এফ 18 সেন্টিমিটার হলে এদের মধ্যে কোন সম্পর্কটা এখানে হবে? পি কিউ সমান ইএফ। পি কিউ সমান ইএফ তো কখনোই সম্ভব নয়। আচ্ছা, কারণ এখানে দুটো আলাদা আলাদা তোমার ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, পি কিউ সমান্তরাল ইএফ, এটা হতে পারে, দেখছি আমি, যদি হয়তো এটা দেখবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে ডিপি সমান ইএফ, ডিপি সমান ইএফ, সেটাও দেখছি আমি, পি কিউ নট ইকুয়ালস টু ইএফ। আচ্ছা, প্রথমত আমি অঙ্কটাকে করে নিই, তারপরে আমরা দেখছি। দেখো, আমরা কি জানি বলতো, যে কোনো একটা ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুর সমান্তরাল যদি কোনো সরলরেখা আমি টানি, ঠিক আছে, যেই সরলরেখাটা ত্রিভুজের অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তবে বলছিল যে আমার সূত্র ছিল যে ডিপি বাই ডিই, মানে উপরেরটা বাই পুরোটা লিখতে পারি আমি, ঠিক আছে, ডিপি বাই ডিই সমান ডি কিউ বাই ডিএফ। ডিএফ তাহলে বলো, আমি কি বললাম, যদি পি কিউ সমান্তরাল ইএফ হয়, তো যদি থাকে তবে এইটা আমার শর্তটা আমার প্রযোজ্য হবে। এবারে আমরা দেখে নিব যে এইখানে যে ভ্যালুটা রয়েছে, বলছে যে এই দুটো এই এই সমীকরণটা স্যাটিসফাই করছে না, দেখে নিই। তাহলে কিন্তু আমি এইটা পেয়ে যেতে পারি, পি কিউ সমান ইএফ আমি পেয়ে যেতে পারি, পি কিউ সমান ইএফ, এই অ্যান্সারটা হতে পারে। কিন্তু এখন আমি তো অ্যান্সার জানি না, তাই এখানে দাগটা দিব না। দেখো, তাহলে ডিপি কত এখানে 5, ডিই কত, ডিই হচ্ছে 50, তার মানে অ্যাকচুয়াল এটা হচ্ছে 1/3, 5×3 = 15। আচ্ছা, ডি কিউ বাই ডিএফ, ডি কিউ কত এখানে 6, ডিএফ, ডিএফ মানে পুরোটা, মানে 18 হচ্ছে 24, 8 6 24, 18 আর 6 যোগ করলে 24, কারণ আমার পুরোটা নিব ডিএফ। এটা হচ্ছে 6×4 = 24, মানে 1/4, তার মানে দেখতে পাচ্ছি 1/3 নট ইকুয়ালস টু 1/4। তার মানে এইটা তো কখনোই সম্ভব নয়, কারণ এটা আমার সমান্তরাল হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি ডি হবে। এখানে অ্যাকচুয়ালি ভুল দিয়েছে, এটা হবে পি কিউ, ভুল দিয়েছে, এটা তোমরা ঠিক করে নাও। পি কিউ নট সমান্তরাল নয় ই এফ। ওকে, 4-এর দাগ কি বলেছে? বলছে যে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে অতিক্রম করে কত? তাহলে সেকেন্ডে কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে কত অতিক্রম করবে? সেকেন্ডের কাঁটি অতিক্রম করে, তাই না? 360 ডিগ্রি মানে কত হবে? 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান হবে। তাহলে এটা খুব ইজি কোশ্চেন ছিল, অ্যান্সার হবে 2 পাই রেডিয়ান। কেন? কারণ আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে? পাই রেডিয়ান বাই 180। কিন্তু আমার পুরো ঘুরেছে 360 ডিগ্রি, 1 মিনিটে ঘড়ির সেকেন্ডের কাঁটা কি পুরো 360 ডিগ্রি ঘুরে আসবে? তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 360 ডিগ্রি, কাটাকাটি করলে দেখে দেখে নাও, এখানে 2 পাই রেডিয়ান অ্যান্সার পাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 5। বলছে যে সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4 হলে শঙ্কু দুটির ঘনফলের অনুপাত কত? শঙ্কুর ঘনফলের অনুপাত চেয়েছে, কি দিয়ে দিয়েছে? ভূমির ব্যাসের অনুপাত। তাহলে ভূমির ব্যাসের অনুপাত দুটি শঙ্কু, তাহলে একটাকে যদি R1 ধরি আর একটাকে যদি R2 ধরি, তাহলে 2R1/2R2 সমান 3/4, ইয়েস অন্য? তাহলে বা দিয়ে লিখতে পারি আমি R1/R2 সমান হচ্ছে 2, কেটে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 3/4। তাহলে R1/R2 সমান হবে 3/4, ব্যাসের অনুপাত হয়ে গেল। ঘনফলের অনুপাত কত হবে? তাহলে শঙ্কুর উচ্চতা দেখো এখানে সমান বলে দিচ্ছে, মানে দুটো যদি আমি এইচ ধরে নিই উচ্চতা, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, R1 স্কোয়ার এইচ হয়ে যাবে প্রথমটার, আর 1/3 পাই R2 স্কোয়ার এইচ হয়ে যাবে। অনুপাত চেয়েছে মানে আমি ভাগ করলাম, তাহলে 1/3 কেটে যাবে, পাই কেটে যাবে, এইচ সমান কেটে যাবে, মানে হচ্ছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, ইয়েস অন্য? এটাকে লিখতে পারি R1/R2 হোল স্কোয়ার। তাহলে R1/R2 মানে কত? 3/4, এর হোল স্কোয়ার মানে 9/16, অর্থাৎ 9:16 হবে এখানে সঠিক উত্তর। 9:16 অ্যান্সার দেখো, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 6। বলছে চলকের চলকের 3টি মান 4, 5, 7, তাদের পরিসংখ্যা বলে দিয়েছে এইগুলো। চলকটির যৌগিক গড় বলে দিয়েছে 5.4 হলে পি এর মান কত হবে? আচ্ছা, যৌগিক গড় যখন তোমরা করেছিলে সেখানে কি পড়েছিলে বলো? যৌগিক গড় আমরা কি পড়েছিলাম? যৌগিক গড় আমরা কি পড়েছিলাম, যে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এস অন্য? এখানে দেখো একটা জিনিস, যৌগিক গড় আমার বলে দিচ্ছে 5.4। এবার এফ আই এক্স আই এগুলো মানে কি? F1 x1 প্লাস F2 x2 ডট ডট ডট, এখানে কি ছিল? F1 প্লাস F2 প্লাস
থ্রি ডট ডট ডট, মানে হচ্ছে এর এক মানে এগুলো হচ্ছে পরিসংখ্যা, এফ আইটা হচ্ছে পরিসংখ্যা, এক্স আইটা হচ্ছে চলকের মানগুলো, যদি তোমার শ্রেণী আকারে থাকে তখন কিন্তু তার মানগুলো থাকবে। আর তোমার যদি সেখানে ভাগ করে দেয় তখন কিন্তু মধ্যমা বের করতে হবে, সেটা হচ্ছে এক্স আই। ওকে, x1 x2 x3, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে 5.4 যদি আমার যৌগিক গড় হয়, এখানে f1 x1, f1 এখানে কত দেখো, মানে পরিসংখ্যা, f1 এর পরিসংখ্যা, আর x হচ্ছে তাদের চলকগুলো যেগুলো রয়েছে, তাহলে p-2 হচ্ছে 4 এর সঙ্গে থাকবে, তাহলে p-2 ইন্টু 4 প্লাস p+1, পরপর বলে দিয়েছে p+1 কি আছে, তারপরে 5 আছে ইন্টু 5 প্লাস p-1 এর সঙ্গে কি আছে 7, তাহলে p-1 ইন্টু 7 ডিভাইডেড বাই f1 প্লাস f2 প্লাস f3, মানে হচ্ছে p-2 প্লাস p+1 প্লাস p-1, এটা হচ্ছে পরিসংখ্যা এগুলো। আশা করি তোমরা রাশিবিজ্ঞান পড়েছো, দিলে বুঝতে পারবে, তবুও একবার জেনে নাও জিনিসগুলো, যদিও না করে থাকো প্রথমে বলবো যে আমি তোমরা সিলেবাস শেষ করে কোশ্চেন ব্যাংক ভরো, আর যদিও করছো তাহলে একটু মন দিয়ে দেখে নাও, নাহলে বইটা খুলে একবার দেখে নাও, প্রথমেই একদম রয়েছে এটা যৌগিক গড়ের নিয়ম। ওকে, এবারে গুণ করো, এখানে এই দুটো গুণ করলে কত হবে আমার, 4p-8 প্লাস 5p+5 প্লাস 7p-7 ডিভাইডেড বাই p+p+p, মানে হচ্ছে 3p-1 প্লাস 1 কেটে দাও -2। তোমরা নিজেরা এগুলো করবে, ক্যালকুলেশন জিনিস তো বলে দিলাম, খাতা পেন বের করো নিজেরা করো। তাহলে 4p 5p 9p প্লাস 7p, মানে হচ্ছে 16p। আচ্ছা, 8 7 15 প্লাস -10 ডিভাইডেড বাই 3p-2। পর দিয়ে কি করবে, অথবা বা দিয়ে কি লিখবো আমরা, কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা হবে 16p-10, এটার সঙ্গে 5.4 গুণ হয়ে যাবে কত, 3p-2 এর সঙ্গে। ঠিক, তাহলে 3p-2 এর সঙ্গে গুণ হলে এটাকে কত পাবো আমি বলো, 16p-10 গুণ করে দিই, এটা 4 3 12, 5 3 15, 16.2p মাইনাস এটা হবে 10.8। তাহলে বা দিব 16.2 কে এদিকে নিয়ে এলে কত হবে, 16p-16.2। শর্ট কোশ্চেন কিন্তু এগুলো, এত সময় দিলে কিন্তু হবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিন্তু এগুলো খুব কি বলবো, শর্টকাটে করতে হবে। 0.2p ইজ ইকুয়াল টু, মাইনাস মাইনাস কেটে যাবে দুদিকে, 0.8, और p ইজ ইকুয়াল টু কত হবে, 0.8 বাই 0.2, ঠিক আছে 4। আমি তোমাদের বার বলেছি না, আমি তোমাদের কিন্তু অঙ্ক শিখিয়ে ছাড়বো, তাই আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিটেল বলে দিচ্ছি। তাহলে অ্যান্সার দেখো, এখানে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, তাই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি করে দিচ্ছি, ঠিক আছে, ডিটেল বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখানে আর কোশ্চেন নেই, নেক্সট কোশ্চেনে যাবো না আছে, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই তোমাদের আমি, তোমার যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে আমার কাছে আমার কিন্তু একটা ব্যাচ চলছে, সাফল্য ব্যাচ। মাত্র 599 টাকার বিনিময়ে তোমরা একদম ফাইনাল এক্সাম অবধি তোমরা ক্লাস করতে পারবে। তোমরা এর জন্য তোমাদের কি করতে হবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো ডিএম ম্যাথস WBBSC, না হলে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলে গুগল প্লে স্টোরেই চলে যাবে। আর এটা তোমাদের থাকবে পুরো মাধ্যমিক এক্সামের ফাইনাল এক্সাম অবধিই থাকবে, কোনো অসুবিধা নেই। ওকে, এই একই টাকা 599 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। যদি ডিটেল তোমরা জানতে চাও, এই নাম্বারে কল করে নিবে, 8972440412, এই নাম্বারে তোমরা কল করে নিও, তাতে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। এখন তোমাদের কি কি চলছে একবার করে বলে দিই। এখন চলছে PYQ, PYQ বিগত বছরের প্রশ্ন, 10 বছরের প্রশ্ন, 10 ইয়ার্স এর যত বিগত বছরের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আমি সলিউশন করছি ওইখানে, ঠিক আছে। আর 2 নম্বর যেটা হবে হবে এখানে, সেটা হচ্ছে কি, এই রায়ান মার্টিন যে ভলিউম 2 লং কোশ্চেন গুলো সেখানে আলোচনা হবে, লং কোশ্চেন গুলো আলোচনা হবে। আর কি হবে, টেস্টের পরে টেস্ট পেপার সলিউশন হবে, WBTA, ABTA, সমস্ত যত টেস্ট পেপার থাকবে সেগুলো আমরা এখানে সলিউশন করে প্রচুর প্র্যাকটিস করাবো। তো বেশি সময় নষ্ট করছি না, তোমরা কল করে ডিটেল জেনে নাও। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো থাকে সেগুলো করবো। 1 নম্বরের কোশ্চেন দেখো, 2 এর এ ও বি এর মূলধনের অনুপাত H:9, বি ও সি এর মূলধনের অনুপাত, এটা বলে দিয়েছে এবিসি এর মূলধনের অনুপাত কত হবে। একদম দেখো, একদম বাচ্চা ছেলের মতো কোশ্চেন দিয়েছে, A:B সমান 8:9, B:C সমান 27, 27
কত আছে 26। দেখো এবিসি এর মূলধনের উপর এত ইজি। দেখো বি দুজনে কি রয়েছে, সমান রয়েছে, তাহলে বি এর মান আমরা সমান করব। কি বলেছিলাম, বি এর মান সমান করতে হলে কি করতে হবে, এই দুটোকে আমাকে সমান করতে হবে, এই দুটো কোণাকুনি রয়েছে। তাহলে এইখানে দেখো উপরে 3 গুণ করে দাও, 8 3 24 অনুপাত 27, 9 3 27, আর এটাকে আর কিছু গুণ করার প্রয়োজন নেই, যেমন আছে সেরকম রেখে দাও 27, কারণ সমান হয়ে গেছে আমার 26। তাহলে দেখো এ অনুপাত বি অনুপাত সি কত হচ্ছে, 24 অনুপাত 27 অনুপাত 6। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণের এ এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বলো আমাকে, দ্বিঘাত সমীকরণ যে স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে বলা ছিল ডাইরেক্টলি যে এ নট ইকুয়ালস টু জিরো, মানে এক্স স্কোয়ারের আগে যে যেই মান সহগ থাকুক না কেন সেটা নিয়ে নট ইকুয়ালস টু জিরো হতে হবে। তাহলে দেখো এই সমীকরণটাকে আমি দ্বিঘাত সমীকরণ কখন বলবো না, যদি এ ইকুয়ালস টু টু হয়ে যায়। কেন? কারণ এ ইকুয়ালস টু টু হয়ে গেলে এটা পুরো জিরো হয়ে যাবে, এর জায়গায় টু বসালে 2 - 2 0, তখন কিন্তু আমার এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাই অ্যান্সার হবে এ ইকুয়ালস টু টু, বা এ এর মান 2 এর জন্য। কোশ্চেন নাম্বার 3 আসবো আমরা। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে 5 এর কোশ্চেন যা বলা হয়। দেখে নাও এখানে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4। এবিসি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি সমান √3/2 হলে কস সি/2 ইকুয়ালস টু কত? আচ্ছা, এবিসি যদি ত্রিভুজ হয় তার মানে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, সাইন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু √3/2। এখান থেকে লিখতে পারি না, সাইন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। তাহলে √3/2 মানে কত, সাইন 60 এর ভ্যালু। ওকে, সাইন 60 মানে মুখস্থ নিশ্চয়ই আছে তোমাদের। ওকে, তাহলে বলো এ প্লাস বি এখান থেকে কত লিখতে পারি, 60 ডিগ্রি, কারণ দুদিকে আমার সাইন রয়েছে, কাটবে না কিন্তু, এটা হয় কারণ এগুলো প্রুফ করা রয়েছে। ওকে, তাহলে এ প্লাস বি যদি 60 হয় তাহলে সি কত হয়ে যাবে বলো, 180 ডিগ্রি মাইনাস এটা 60, এদিকে মাইনাস হয়ে গেলে কত, 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে সি এর মান কত হচ্ছে 120 ডিগ্রি। এবারে দেখো cos c/2 এখানে করে দিচ্ছি, cos c/2 মানে কত, সরি, cos 120/2। cos 60 c/2 মানে কি, cos c এর মান 120, 120/2 ডিগ্রি সমান হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা। তোমরা মান কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, দিলে এগুলো কুইক করতে পারবে। দেখো আইভি কি বলছে, গোলকের সমতলের সংখ্যা আছে কি, 0টি। সমতল নেই, বক্রতল। এই দুই ধরনের ওজাইবের ছেদবিন্দুর বুজকে কি বলা হয়, মধ্যমা বলা হবে। ঠিক আছে, এটা রাশিবিজ্ঞানের কোশ্চেন, তোমরা শর্ট কোশ্চেন শুরুতে এগুলো তোমাকে পড়ানো হয়েছে। নেক্সট কোশ্চেন যাবো, যেগুলো বোঝানোর নেই কিছু, শর্ট কোশ্চেন আর বলছি না আমি। ওকে, সত্য মিথ্যাতে চলে আসি, একের দাগের প্রশ্ন। কোনো মূলধন এ বছরে বি গুণ হলে, আচ্ছা, বার্ষিক সুদের হার কত হবে? আচ্ছা, 3-এর 1 করবো আমরা। কি বলেছে, কোনো মূলধন এ বছরে বি গুণ হবে। আচ্ছা, আমি যদি ধরে নিই যে পি মূলধন, ঠিক আছে, এ বছরে বি গুণ হবে পি। আচ্ছা, সুদের হার ধরে নিলাম আমি R%, তাহলে পি আর টি, পি ইন্টু আর ইন্টু টি কত, এ বছর, বাই 100 প্লাস পি, এটা কত গুণ হয়ে যাবে, বি গুণ হয়ে যাবে, মানে বি ইন্টু পি হয়ে যাবে। ঠিক আছে, সুদ প্লাস আসল মিলেই তো তার টাকাটা বি গুণ হবে বলেছে। কোনো মূলধন এ বছরে বি গুণ হবে মানে হচ্ছে সুদ প্লাস আসল সমান হচ্ছে কি বলো, দ্বিগুণ, মানে আসলেরই দ্বিগুণ হবে বা মূলধনের দ্বিগুণ হবে বলে দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি কি বের করবো, আর এর মান চেয়েছে এখানে। তাহলে এখানে পি যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত, AR/100 প্লাস 1 = বিপি। পি কেটে দাও এখানে, তাহলে এখান থেকে পাবো কি, AR/100 = B - 1, এটা +1 এদিকে মাইনাস করে দিয়েছি। এখান থেকে আর সমান কত পাবো, 100 × B - 1/A, কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমি পাচ্ছি, দেখো আর এর ভ্যালু 100 × B - 1/A, এত পার্সেন্টেজ হয়ে যাবে যেহেতু আর বলেছে। আচ্ছা, তাহলে অ্যান্সার ঠিক আছে। সরি, এখানে এ আছে, এখানে আমার বি হচ্ছে, এখানে বি আছে, এখানে অ্যান্সারে এ হচ্ছে, তাহলে এটা কিন্তু একদম ফলস, মিথ্যা হবে। x² = 3 + √5 হলে x⁻² এর মান কত বলেছে। দেখো 2-এর দাগের কোশ্চেন করছি। x² = 3 + √5,
ইজ ইকুয়ালস টু, আচ্ছা চেয়েছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু। আচ্ছা এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু মানে কত, ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বসালে কত হবে, ওয়ান বাই থ্রি প্লাস রুট ফাইভ। করণীয় নিরসন করবো, থ্রি মাইনাস রুট ফাইভ দিয়ে উপর নিচ গুণ করে দেবো। তাহলে থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু থ্রি মাইনাস রুট ফাইভ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, থ্রি মাইনাস রুট ফাইভ বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার মাইনাস রুট ফাইভ এর হোল স্কোয়ার। তাহলে থ্রি মাইনাস রুট ফাইভ বাই নাইন মাইনাস ফাইভ, থ্রি মাইনাস রুট ফাইভ বাই নাইন মাইনাস মাইনাস ফোর। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে থ্রি মাইনাস রুট ফাইভ বাই ফোর, কিন্তু এখানে কত আছে, অনলি থ্রি মাইনাস রুট ফাইভ আছে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের ঠিক না, মিথ্যা। কোশ্চেন নাম্বার থ্রি, একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত, এটাও হবে মিথ্যা। কেন, ভেতরের ত্রিভুজের উপরে বা বাইরেও হতে পারে, কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পড়েছো তো পরিকেন্দ্র সবসময় অতিভুজের উপরে হয়, ভেতরে তো হচ্ছে না। আর যদি স্থূলকোণী ত্রিভুজ নাও তাহলে কিন্তু সেটা বাইরে চলে যাবে। ওকে, আচ্ছা সাইন 43 ডিগ্রি, সাইন 47 ডিগ্রি প্লাস সাইন কস 43 ডিগ্রি, সাইন 47 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই কোশ্চেনটা আমি দেখো করছি, এখানে করে দিচ্ছি আইবি। আচ্ছা সাইন 43 ডিগ্রি, এটা পুরো কোণের কোশ্চেন কিন্তু। সাইন 43 ডিগ্রি, তারপরে কত আছে বলো, কস, কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47, এর মান বলেছে টু। আচ্ছা টু হচ্ছে না, আগে দেখে নি, আমার তো মনে হচ্ছে হবে না। ঠিক আছে, কেন হবে না তার কারণ হচ্ছে কি, টু কোথায় ছিল, একই আসছে এখানে। আচ্ছা এটাকে লিখতে পারি সাইন 43, এটাকে লিখতে পারি আমি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ইয়েস অন্য, কারণ 47 মানে কি 90 মাইনাস 43, ঠিক তো, লিখতে পারি তো এটাকে। তাহলে দেখো একটা জিনিস এখানে, প্লাস কস 43 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন 47, দেখো এখানে রয়েছে না, এই 47-এর জায়গায় আমি লিখতে পারি না যে 90 ডিগ্রি মাইনাস 43, ঠিক, লিখতে পারি এটাকে আমি। এবারে দেখো এখানে কি আসছে আমার, এখানে আসছে সাইন 43 ডিগ্রি, আচ্ছা কস 90 মাইনাস থিটা মানে কি বলো, সাইন থিটা, সাইন 43 ডিগ্রি। আচ্ছা কস 43 ডিগ্রি, কস 43 ডিগ্রি, আচ্ছা সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 43 ডিগ্রি, এগুলো হচ্ছে পুরো কোণে, তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। তাহলে সাইন দেখো সেম আছে, লিখতে পারি আমি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এটা লিখতে পারি আমি কস স্কোয়ার 43 ডিগ্রি, ইয়েস অন্য। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়, ওয়ান হয়, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, ইয়েস অন্য। তাহলে দেখো এখানে আছে দেখো টু আছে, আরে বাবা এসব মিথ্যার এখন পাহাড় বয়ে যাচ্ছে কেন, একদম মিথ্যাচার চলছে পুরো একদম। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি 125 সেন্টিমিটার হবে। আচ্ছা এটাকে আমি এখানে করছি পাঁচের দাগ, ঘনকের ধার, ঘনকে কটা ধার বলো, 12টা ধার, আমি যদি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ ধরে নিই, সব ধার তো সমান ঘনকে, তাহলে কত হবে, 12 ইন্টু এ হয়ে যাবে কত, 60 সেন্টিমিটার, কারণ ধারগুলো সমষ্টি বলেছে, 12টা এ থাকবে আমার, তাহলে 12 একই ব্যাপার, তাহলে এক একটা ধার হবে কত, পাঁচ, 12 × 5 = 60, 5 সেন্টিমিটার করে এক একটা ধার আমি ধরলাম, আচ্ছা ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার বলেছি, তাহলে এক একটা ধার আমার কত হয়ে যাবে বলো, 5 সেন্টিমিটার করে। আচ্ছা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি বলো, 6 a² 6 × 5 a², 5×5 = 25, 6 150 বর্গ সেন্টিমিটার, যেহেতু আমার ক্ষেত্রফল দিয়েছে, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি বলো, 150 বর্গ সেন্টিমিটার। এবার ঘন টন দিয়ে দিয়েছি কেন, আবার 125, আর এ তো মিথ্যা, শুধু মিথ্যা হচ্ছে। আর ভিআই কি দেখো, ভিআই কি বলেছে দেখো, ভিআই বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমান, মধ্যমার মান কি 10। আচ্ছা প্রথমত হচ্ছে গিয়ে কোথায় করবো আমি, আচ্ছা দেখতে পাচ্ছ তো তোমরা, দেখি একবার আমি, হুম, হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এখানে করছি ভিআই, এই দেখো কত কত আছে, 2, 3, আচ্ছা প্রথমত হচ্ছে মধ্যমান, মধ্যমার মান বের করতে হলে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে ফেলো, মাঝখানে দেখো 10 ঢুকে আছে, এটাকে সাজাও, 2-এর পরে 3 আসবে, 3 দুটো আছে, তারপরে 9 আসবে, 9 একদম পরপর তিনটে রয়েছে, 9 কটা রয়েছে বলো, তিনটে নয়, তারপরে 10 আছে,
তাহলে 1 2 3 4 5 6 7, এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে মধ্যমার মান নির্ণয় করতে হলে আগের ভিডিওতেও আমি বলেছিলাম কি বের করতে হবে বলো, যদি আমার n সমান 7 মানে কি বলো, অযুগ্ম। অযুগ্ম হতে মধ্যমান কি হয়? n প্লাস, মধ্যমান মান কি হয়? n+1/2 তম পদ। 2 তম পদ মানে হচ্ছে 7+1 মানে হচ্ছে 8/2 মানে হচ্ছে ফোর্থ, 4তম পদ। 1 2 3 4, আর অ্যান্সার হবে এখানে 9। যা, এটাও ভুল, সব মিথ্যা। কি ব্যাপার, মিথ্যাই লিখে যাচ্ছে আমি, একটাও সত্যি হচ্ছে না। ওকে, তাহলে দেখো, 1 2 3 4, 4তম পদ। সূত্র কি বললাম? যখন অযুগ্ম এন, যখন অযুগ্ম বেরোবে না, যে একটা শ্রেণীতে, একটা সিরিজে কতগুলো তোমার পদ রয়েছে সেগুলো হিসেব করবে, যদি অযুগ্ম বেরোয়। আচ্ছা, দুটো আমি বলে দিই, যেহেতু এখানে শেষ হয়ে গেছে বলে দিই আমি, যদি অযুগ্ম বেরোয় তাহলে কিন্তু n+1/2 তম পদ হবে, যদি কি বললাম আমি, অযুগ্ম বেরোয়। প্রথম কথা, প্রথম কাজ কি বলতো, এন যদি অযুগ্ম হয়, এন যদি অযুগ্ম হয় তখন এই সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে মধ্যমার মান, এততম পদটাই হবে মধ্যমা। আর এন যদি যুগ্ম হয়ে যায়, এন যদি যুগ্ম হয়ে যায় না, তখন কিন্তু n/2, ঠিক আছে, তম পদ, আর একটা হচ্ছে n/2+1 তম পদ, এই দুটো পদ বের করবে। ঠিক আছে, ধরো আমার 5 আর একটা ধরো 9 বেরোলো, বলছে এদের গড় করবে, মানে 5+9/2, সেটা হবে তোমার ধরে নেবা 14/2, মানে হচ্ছে 7, তখন হয়ে যাবে মধ্যমান। ক্লিয়ার হয়েছে না? তো তোমরা রাশিবিজ্ঞানে এগুলো অবশ্যই পড়ে নিয়েছো, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে দেখো শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট করে দিলাম পার্ট 1-এ। আবার পার্ট 2-তে তোমাদের কি করাবো বলো, জানো সবাই, 2 নম্বরের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, একদম ডিটেল বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, যারা যারা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে মডেল সেট 2 এর পার্ট 2 আসবে, ঠিক আছে। তো তোমাদের সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা যদি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই ওই নাম্বারে কল করে নাও। আর ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে, কি কি করানো হচ্ছে, বা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে দেখে নাও কি কি করানো হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। জয় হিন্দ।